ও লা ইয়ারজিউ আবা রাশিদিন গাদান। কি কয়? খেয়াল করে বলেন, খেয়াল করে বলেন। মানে রাশেদের বাবা ফিরবে না। রাশেদের বাবা রাশিদ লা ইয়ারজিউ ফিরবে না। আব- আবু রাশিদিন গদান। হুম। এখানে তুমি এ- আব- আবু রশিদ মানে এখানে কি মাফুল আছে? এখানে তো কোনো মাফুল দেখে থাকবে রাখতে কেন? হবে। ও, খেয়াল করেন। আচ্ছা। জি লা ইয়ারজিউ, জি লা ইয়ারজিউ আবু রশিদিন গদান। জি আবু। রশিদিন। হুম। হুম। তুমি শিক্ষকের কথা শুনবে। শুনবে। ইয়াসমাউ তাসমাউ তাসমাউ কালামাল মুআল্লিমি। কৃষকের কথা শুনবে না। লা তাসমাউ কালামাল ফাল্লাহি। হুম। ব্যবসায়ীটি মসজিদে বসেছে। আরো চালু ব্যবসায়ী। করতে হবে তো সাখাওয়াত ভাই। জি হুজুর। হুম। ব্যবসা তামরিন হয় নাই ভালোভাবে নাকি? না নতুন এগুলা দেখে চালু হইতেছে না? যে নতুন শব্দ তো মুখস্থ করছি মাত্র, মানে যদি শব্দগুলা। এমন হয় যে মাফুলটা সমস্যা হচ্ছে, তাহলে অন্তত ফাইল দিয়ে চালু করেন, যখন ফাইল চালু হয়ে যাবে তারপর মাফুলে যাব। বুঝতে পেরেছেন? দরকার হয় সামনে আমরা বাব আগাবো, ফাইল চালু করব, তারপর আমরা মাফুলে যাব। এখানে একটা নতুন একটা এখানে পড়া আছে খুব সুন্দর, এই ফেলের মধ্যে আমরা খুঁজে খুঁজে বের করব। ঠিক আছে, এই জন্য মাফুলটার মধ্যে আমরা যখন ফাইল চালু হয়ে যাবে এরপরে মাফুলের মধ্যে যাওয়ার দরকার। বুঝতে পেরেছেন? এখন জি হুজুর। দেখেন, আপনারা সিদ্ধান্ত দিবেন, ক্লাসের পরে আপনারা সিদ্ধান্ত দিয়ে কি করবেন। আচ্ছা, এরপরে একে একে ফ্রি আছেন হাত উঠান। একে ফ্রি আছেন হাত উঠান। যারা যারা পড়া বলতে পারবেন হাত উঠান, না হয় ক্লাস শেষ করে দিব এখনই। রফিক ভাই কি, রফিক ভাই ফ্রি নাই? আশরাফ আলী ভাই 11 আসেন। আশরাফ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। হুজুর, আমার ল্যাপটপে একটু পারমিশন দেন, এটাতে ডবল বোঝা যায়। ও, আপনি 2টা থেকে আসছেন? খেয়াল করিনি। জি। আশিক ভাই হাত নামিয়ে ফেললেন কেন? হ্যাঁ, দেখলাম আশিক ভাই বাক্য আমি ধর। হ্যাঁ, ইয়ে করেন, জি। আশরাফ আলী ভাইকে বাক্য ধরেন। হুজুর, জি। ওই যে এর আগে পড়া জিজ্ঞেস করতেছিল, যে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হাফিজা সূরাতাল কুরআনা। কোরআনি। হাফিজনা তো, হাফিজনা তো ও আচ্ছা, হ্যাঁ হাফিজ ঠিকই আছে। হ্যাঁ হাফিজ সূরাতাল কুরআনা, না কেন? মানে তখন এভাবে বলছিল তো, তো পরে এটা। ঠিক ও করে আচ্ছা নিয়েছে। আচ্ছা। আমাদের পরে ঠিক করে ও নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক করা হয়েছিল, হ্যাঁ। কুরআনি হবে। হ্যাঁ কোরআনই হবে। জি, মুজাফ এরপর। মুজাফিলের মধ্যে আমাদের মুজাফ জি। হচ্ছে উদ্দেশ্য, হ্যাঁ। জি। মুজাফের মধ্যে আমরা এই আরবটা দেখবো, মুজাফিলে তো সে সর্বদা এই জের হবে। জি। বুঝতে জি। পেরেছেন? জি। আমরা বিভিন্ন পরিবর্তনটা যখন করব তখন আমরা মুজাফের দিকে লক্ষ্য করে করব। জি। মুজাফ যদি
ফাইল হয় পেশ হবে, মুজাফ যদি কি হয় মাফউল হয় জবর হবে, মুজাফ যদি মাজরুর হয় জের হবে। ঠিক আছে, হ্যাঁ বাক্য ধরেন দেখি আশিক ভাই। জি। রাশেদ দরজা খুলেছে। রাশেদ দরজা খুলেছে। ফাতাহা ফাতাহা রাশিদুন, রাশিদুনুল বাবি। কি? ভাবি না ভাইয়া। আশরাফ ভাই, জি হুজুর। ফাতাহা রাশিদুনিল বাবি নাকি অন্য কিছু? এই বুঝেন নাই কথা? জি হুজুর। আশরাফ ভাই, বাবি হবে নাকি? জি না, বাবি হবে না। বা কি হবে বলেন? বাবা। কেন বলেন, কেন বলেন? এই কারণটা তো বলতে হবে। বাবা মাফউল বিহি। হুম, তারপর তারপর ধরেন ঠিক ভাই, কি নাই নাকি? ইস, জি, ঠিক আনমিউট ভাই। হচ্ছে। যে আনমিউট হতেছিল না, মিউট হয়ে গেছে। কি মিউট হয়ে মানে আনমিউট হয়ে গেছে। বলেন এবার বলেন। জি। সে মাগরিবের পরে লিখেছে। সে মাগরিবের পরে লিখেছে। আহ কাতাবা বাদাল মাগরিবি। এশার পরে খেয়েছে। আকালা বাদাল ইশাই। ফজরের পরে গিয়েছে। যাহাবা বাদাল ফাজরি। জোহরের পরে মাদ্রাসা থেকে ফিরবে। যাহাবা ফিরবে ফিরবে। ও রাজ রাজা মিনাল মাদ্রাসাতি। রাজা মানে ফিরবে। জি জি হুজুর। আর রুজু রাজা নাম না ফেরত। আর রোজও আপনি কাল খেয়াল করতে হবে না, মাঝি মুজারে কি? ও মোজারা হবে। ইয়ারজিও মিনাল মাদ্রাসাতি বাদা জুহরি। বাদাল। জি। তুমি আসরের পরে খেলো খেলো। তুমি আসরের পরে খেলো। আহ তাল আবু বাদাল আসরি। বলছি খেলো না আমর। আচ্ছা, ইলআব বাদাল আসরি। হুম, সন্ধ্যার বুঝছি। মাগরিবের আগে তুমি লিখো না। মাগরিবের আগে তুমি লিখো না। লা লা তাকতুব বাদাল মাগরিবি। এই বলছি মাগরিবের আগে। ও কবলাল মাগরিবি। লা তাকতুব বাদ কবলাল মাগরিবি। সে মাগরিবের আগে পড়বে না। লা লা ইয়াকরাউ মাগরিবের আগে কবলাল মাগরিবি। হুম, সে এশার পূর্বে একটি সূরা মুখস্থ করেছে। হাফিজ করেছে। হাফিজ সূরাতুন। হাফিজা সূরাতুন। হাফিজ সূরাতান বাদাল বাদাল ইশাই।
আচ্ছা ঠিক আছে, আরো ভালো করতে হবে আপনার। রফিক ভাই। ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আশিক ভাই, এরপরে রফিক ভাইকে ধরেন। জি, আমি গাড়িতে আরোহণ করেছি। ركبت على السيارة. সাইকেলের উপর আরোহণ করিনি। ما ركبت على الدراجة. আমি মসজিদে গিয়েছি। ذهبت إلى المسجد. রাশেদ মসজিদে যায়নি। রাশেদ মসজিদে যায়নি। ما ذهب راشد إلى المسجد. তুমি মসজিদে যাও। اذهب إلى المسجد. এবং ইমামের সামনে বসো। واجلس أمام الإمام. এই যে শোনেন, সবাই শুনে রাখেন, সুন্দর একটা কথা আসছে। এই যে আমরগুলো আপনারা পড়ছেন না, আমর জি আমরগুলো যে পড়তেছেন, এই আমরের যে হামজাটা আছে না, এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসলি। বুঝতে পেরেছেন? কি হামজা? همزة الوصل. ওয়াসলি, ওই যে ইমরাতুনের যে হামজা, ওই হামজা। জি তাহলে এর আগের শব্দের সাথে মিলিয়ে পড়লে কি হইব? পড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি তাহলে কি হবে? এবং তুমি বসো, আরবি কি হবে? ওয়াজলিস. ওয়াজলিস। হুম, ওয়াজলিস। জি বলেন। এবং একটি সূরা মুখস্থ করো। آه، يحفظ يحفظ سورة. এবং ওয়াহফাজ। বলছিলাম এবং ওয়াহফাজ সূরাতান। তুমি দরজার কাছে বসো না। লা তাজলিস লা তাজলিস কাছে। ইনদাল বাবি। জি, জি, তুমি মাদ্রাসায় যাও। তুমি মাদ্রাসায় যাও। ইযহাব ইলাল মাদ্রাসাতি। কথা কই না, চালু করো। এবং উস্তাদের যে কথা শোনো। ওয়াসমা কালামাল মুআল্লিমি। হে ফাতেমা, তুমি উস্তাদের সামনে বসো না। ইয়া ফাতিমাতু লা তাজলিসি আমামাল মুআল্লিমি। বরং উস্তাদের পিছনে বসো। বরং উস্তাদের পিছনে বসো। বাল ইজলিসি ওয়ারা আল মুআল্লিমি। বাল হে ইজলিসি জয়নাব, না, বালি ইজলিসি। কি হবে? বালি ইজলিসি। আচ্ছা, বালিজলিসি। হ্যাঁ। জি, বালিজলিসি ওয়ারা আল মুআল্লিমি। হে জয়নাব, তুমি বাজারে যাবে। ইয়া জাইনাবু আহ, ইয়া জাইনাবু তাযহাবু ইলা সুক। তাযহাবু। আবার ইয়া জাইনাবু তাযহাবিনা ইলা সুকি। আচ্ছা ঠিক আছে, আরো অনেক ভালো করতে হবে। এরপরে আশিক ভাই বলেন দেখি। আমি আজ সাঁতার কেটেছি। সাবাহতুল ইয়াউমা। আমি আজ একটি বড় পুকুরে সাঁতার কেটেছি। সাবাহতুল ইয়াউমা ফিল গাদিরিল কাবীরি। হে রাশেদ, তুমি কি আগামীকাল আমার সাথে একটি নদীতে সাঁতার কাটবে? ইয়া রাশিদু, هل أنت هل أنت تسبح معي في النهر الكبير؟
সাথে في আরবি نهر. গিয়েছে নাকি? সাথে সাথে قلت معي. সাথে শব্দ থাকে, শব্দটা গিয়েছে, যদি না গিয়ে থাকে তাহলে যারা নতুন এদের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন, আমি একটি আপেল কেটেছি, আমি একটি আপেল কেটেছি। قطعت قطعت تفاحة. ফাতেমা জন্ম তো পড়েন নাই, হ্যাঁ, জন্ম জন্ম পড়েন নাই। তাহলে বলেন, আমি আজ রাশেদের ভাইকে সাহায্য করব। أنصر اليوم أخا راشد. হে খালেদ, তুমি কি প্রতিদিন আসরের পর খেলো? প্রতিদিন তো বলবো আজকে আছে যে ইয়া খালিদ هل أنت تلعب في كل يوم بعد العصر. প্রতিদিন ওখানে যায় নাই ওই শব্দগুলোর মধ্যে নাকি? জি না, যায়নি। যদি না গিয়ে থাকে, আপনি যেহেতু বলছেন ফি হবে না, প্রতিদিন মানে কুল্লা ইয়াউমিন, হ্যাঁ কুল্লা كل ইয়াউমিন মানে يوم প্রতিদিন। كل يوم. হে ফাতেমা, তুমি কেন চুপ করে আছো? ইয়া ফাতিমা, কেন লিমাদা, تقول يا فاطمة لماذا تسكت تسكتين. আপনারা চারটা শেষ করেছেন না নাকি? জি, মাজদার, মাজদার কয়টা হয়েছে? কয়টা বাব বাবে হয়েছে? কয়টা বাব? أربع হয়েছে। চার বাব হয়েছে نصر না? ضرب فتح سمع. আচ্ছা বলেন, তুমি কি আমার সাথে মিথ্যা বলছো? هل أنت تكذب معي. হুম, এই জিনিসগুলো শিখার জিনিস, খেয়াল করে বলেন, হ্যাঁ। এখানে অনেক বড় 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 আলেমরা পর্যন্ত ভুল করে। তাকযিবু মাইনা, হ্যাঁ, বাংলায় সাথে আরবিতে সরাসরি হয়। তাকযিবু বলেন, সদাকা বলেন, তুমি কি আমার সাথে সত্য বলছো? তাহলে হবে আতাসতুকুনি, তুমি কি আমার সাথে মিথ্যা বলছো? আতাকযিবুনি, বুঝতে পেরেছেন? জি সরাসরি হবে। জাযাক জি জাযাকাল্লাহ। আচ্ছা, أتكذبني. রাশেদ কি খালেদকে চিনেছে? هل عرف راشد خالدا. না, সে তাকে চিনেনি। لا، ما عرفه. আচ্ছা ঠিক আছে। এই আপনাদের তো হয় নাই, হওয়ার মতো তো হয় নাই, আর কেউ বাকি আছে পড়া ধরার ছেলেদের মধ্যে? এই কি বলেন, আশরাফ আলী তো ব্যস্ত আছে, প্রোগ্রামে আছে বললেন। হুম, আপনাদের কি হয়েছে পড়ার মতো, হওয়ার মতো হয়েছে? এখন বলেন, আপনারা কি মাহফুল সহ পড়বেন নাকি শুধু ফেল আর ফাইল পড়বেন? একটু বলেন তো দেখি আমাকে। হ্যালো, জি হুজুর। জি হুজুর। কথা বলেন না। আপনারা কি করবেন, মাহফুল সহ পড়বেন? জি মাহফুল সময় পড়বো, বাকি ওই যে তামরিনটার মধ্যে একটু সমস্যা হয়ে যায়, মানে মাহফুল বুঝতে আর কি, যে এখন কি এটা মাহফুল নাকি মাহফুল না, এই আর কি, এটা কয়েকটা তামরিন আচ্ছা, করলে ঠিক মাহফুল, হয়ে যায়। আমি বলি মাহফুল এবং মাহফুল না, এটা বোঝা তো একদম সহজ। ওই যে আপনি প্রশ্ন করেছিলেন না যে উম, রাশেদের বাবা কি জানি বলছিল, রাশেদের বাবা যাবে বা আজ যাবে বলছিল। জি তো এখানে আপনি দেখেন, মানে ফেলের কাজটা কারো উপর পড়ছে কিনা দেখেন, পড়ে নাই। আমি যাব, কোথায় যাব? কথার কথা, আমি যাব, মাদ্রাসায় যাব। এটা তো যাওয়াটা আর মাদ্রাসার উপর গিয়ে পড়েনি, ঠিক আছে। জি আর একটা হচ্ছে জি যে আমি আমি একটি মাছ কেটেছি, তাহলে এই যে কাঁটাটা কার উপর যায় পড়ছে? মাছের উপরে। মাছের উপর। আমি রাশেদকে মেরেছি, আমি রাশেদকে মেরেছি, এখানে কথা আছে, খুব সহজে বুঝবেন, কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, এই মুহূর্তে বললে হার্ড হয়ে যাবে। উম, একটু পরে বলি।
আরো সহজে বুঝতে পারবেন যে এটা মাফুল, কোন ফেলের মাফুল হবে আর কোন ফেলের মাফুল হবে না বুঝতে পারবেন অটোমেটিক। ওইগুলোর নাম আছে, যেটার মাফুল আসে এটার একটা নাম আছে, যেটার মাফুল আসে না ওই ফেইলটার একটা নাম আছে। আগে আপনারা ফেইল গুলো চালু করেন, সহজেই বোঝা যায় মাফুল আসবে কি আসবে না। যেমন কথার কথা বসা, আপনি বসার কি মাফুল আনতে পারবেন? হ্যাঁ, বসানো মাফুল আছে, বসানো। আমি রাশেদকে বসিয়েছি, এক কথা। আর একটা হচ্ছে আমি বসেছি। আপনি আপনি বসেছেন, শেষ কথা। হ্যাঁ, কিসের উপরে বসেছেন ওইটা আবার ভিন্ন কথা, ওইটা উপরে আসতেছে। কথার কথা, আমি রাশেদকে চেয়ারের উপর বসিয়েছি, তখন কিন্তু আবার ওইটা ভিন্ন, ওইটা না। আমি বসেছি চেয়ারের উপর, বুঝতে পেরেছেন? জি। তাহলে আপনি মাফুলটা আশা করি সহজেই বুঝতে পারবেন। এরপরে যদি সমস্যা হয়, যে যে ফিল্ডের মধ্যে সমস্যা হবে আমাকে কল দিবেন, জিজ্ঞেস করবেন, এটা তো আর কোনো কঠিন না। জি হুজুর। তাহলে আপনাদের অনেক তামরিন করতে হবে। মাঝে তো 2 দিন সময় আছে, শুক্র শনি, একদম রবিবারে। রবিবারে যেন একদম চালু হয়ে যায়। তামরিনটা করবেন কিভাবে আমি বলি। তামরিন করার সময় এমন না যে এক এক ধরনের এক একটা বাক্য ধরেছেন, এমন না। আপনি কি করেন, চালু করার জন্য হ্যাঁ ফাইলটাকে এক রাখেন, শুধু ফেল গুলো চেঞ্জ করেন। আগে ফাইল করেন, রাশেদ পড়েছে, হ্যাঁ রাশেদ খেলেছে, রাশেদ ফিরেছে, রাশেদ বলেছে, কথার কথা আর কি। ব্যাস। এরপরে যেটার মার্কফুল আসে এমন ফেল আনতে থাকেন অনেকগুলো। হম যেমন ধরেন পড়া, আমি পড়েছি, তুমি পড়েছো। হম আমি একটি বই পড়েছি, তুমি একটি বই পড়েছো, রাশেদ একটি বই পড়েছে, খালেদ একটি বই পড়েছে, ফাতেমা একটি বই পড়েছে। মানে একটি বই ঠিক রাখলেন শুধু, হ্যাঁ কি করলেন, ফাইলটাকে চেঞ্জ করলেন। এরপরে আপনি পুরো ফিল্ডটাকে চেঞ্জ করে দিলেন। তাহলে এমন করলে হবে কি, তামরিনটা ইনশাল্লাহ চালু হবে। বুঝতে পেরেছেন? জি। এমন না জি। যে এক একবার এক একটা বাক্য ধরতেছেন, এমন না। একটা বাক্য কয়েকবার ধরেন, বা মোটামুটি ক্যাটাগরি ঠিক রেখে কয়েকবার ধরেন। তাহলে দেখা যাবে একজনের মাথায় সহজে এটার ভিতরে ঢুকে যাবে। আর যদি একটু হালকা বুঝে এক এক জায়গা থেকে আপনি ইয়ে করা শুরু করলেন, বাক্য ধরা শুরু করলেন এক এক মাসদার থেকে, তাহলে কিন্তু চালু হবে না। যে বলবে সেও মজা পাবে না বলতে, যে ধরবে সেও মজা পাবে না ধরতে। জি। আর যখন মোটামুটি একটু স্বাভাবিক হবে, তখন বলতেও মজা পাবেন, এবং যে বাক্য ধরবে সে ধরেও মজা পাবে। ঠিক আছে ইনশাল্লাহ। জি হুজুর। হুজুর আরেকটা, ওই যে ফেলের শেষে, যে ফেলের শেষে সাকিন হয় সেই ফেলে জের দিয়ে মিলিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, জের দিয়ে মিলাই পড়বে। শুধু জি। আমর আর নাহি, জি। আমর আর আর নাহি। আমার আর না হের দুটোর মধ্যে। হুম। হুম। আচ্ছা, আমি দেরি করবো না। বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ধরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার তো আজকে ওখানে নেই। এই জন্য আরো প্রায় অনেক আগে আমাকে ফোন দিছে যাওয়ার জন্য। আমার দুলাভাই ওখানে যাইতেছে তো, আচ্ছা বলছে হুজুর, একটা ঠিক। ক্লাস আছে, ক্লাসটা করিয়ে তারপর যাবো আর কি। তো আচ্ছা। তামরিন করবেন, হ্যাঁ। সব কথার মূল কথা একটাই, তামরিন করতে বসে। ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আর কারো কোনো কথা আছে? হুজুর, ইলিয়াস ভাই আপনার সাথে যোগাযোগ করছিল? না, ইলিয়াস ভাই যোগাযোগ করে নাই, তাকে আমি 2বার ফোন দিয়েছি, সে ফোন রিসিভ করে নাই। ভাই এত তোষামোদ করে কারোর সাথে চলতে পারবো না, অনেক হার্ড হয়ে যাবো। এই জন্য যে তাকে সকল গ্রুপ থেকে বের করে দিয়েছি। সে যদি আবার মানে ঢুকতে চায় আবেদন করতে হবে। ঠিক না, আছে। আমার সাথে কথা হয়েছিল, সে বললো যে আপনার সাথে যোগাযোগ করবে, আর নাকি ওই যে মালয়েশিয়া চলে যাইবো। আমি বললাম ঠিক আছে, হুম, যাবেন ভালো কথা। হুজুর যে আপনারা 2বার ফোন দিছে, আপনি তো ফোনটা ধরেন নাই। তা আপনি এখনই একটু ফোন দেন, এখন তো ফিরে আছেন পর। আচ্ছা আমি দিতেছি, এটা বইলা রাইখা দিছে আর কি। তা আর যোগাযোগ তাহলে তা করে নাই না? না না, যোগাযোগ করুন, সমস্যা নাই। আপনারও আর ফোন দেওয়ার বা কিছু বলার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক রানিং আছে। বেসেও আমি এমন মানে ছাত্রকে আমি অপশন দিয়েছিলাম যে অনেক অনেক পিরাপিরি করেছি, উস্তাদ আমাকে, আমার হাতে এই মুহূর্তে টাকা নাই, আমাকে কয়েকটা সময় দিন, কয়েকটা দিন সময় দিন, আমি ভর্তি ফি দিয়ে দিব 2-1 দিনের ভিতরে। তো জি। তাকে সবকিছু দেওয়া হলো, অফার দিলাম, সবকিছু দিলাম। সে আমাকে আর ফোন দেয় নাই, প্রায় 2 সপ্তাহ ক্লাস করলো। ঠিক আছে, পরে আমি কালকে ফোন দিলাম, বলছি, কি অবস্থা, আপনার কোনো যোগাযোগ নেই? বলতেছে যে স্যার ক্লাস তো করা হয়েছিল,
প্রথম কি কিছুই বুঝি না কেমনে ঢুকাই, সে পরে 2 দিন ক্লাস করলাম, এরপরে হচ্ছে যে মোটামুটি আছে, এখন আবার একটু অসুস্থ, এই সে। আমি বলছি তাহলে তো আমাকে জানাতে হবে তাই না, আপনার সাথে যেটা কথা হয়েছিল আপনি তো কিছুই বলেননি। তো আজকে আপনি কি ক্লাস করবেন কি করবেন না বলেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা করে জানাই। আমি বলছি, আজকে রাতের ভিতরে আপনাকে জানাতে হবে। আর জানাই নাই, বস কোনো নোটিশ ছাড়াই তাকে বের করে দিছি। এত কষ্ট করে এত করে আমরা তাদেরকে গুরুত্ব দিব, আমাদেরকে যদি তারা গুরুত্ব না দেয় তাহলে এখানে এত পিড়াপিড়ি এত কিছু করার কোনো দরকার নেই। জি হুজুর। ঠিক আছে তাই, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা হুজুর, যান, সাবধানে যান। আহ, দোয়া চাই আচ্ছা, সবার কাছে। জি, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।